হ্যালো বন্ধুরা, ব্রাইটরুট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6th সেমিস্টার 2024 সালের পল সায়েন্সের সম্ভাব্য প্রশ্নগুলি দেখে নাও। এই প্রশ্নগুলির উত্তর যদি তোমাদের পিডিএফ আকারে প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 750111822206 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে এই কোশ্চেনের অ্যান্সারের পিডিএফগুলি কালেক্ট করতে পারো, যার মূল্য মাত্র 69 রুপিস। আচ্ছা, 2 মার্কসের প্রথম প্রশ্ন, জননীতির উদ্দেশ্যগুলি উল্লেখ করো। 2 নম্বর, ভারতের নীতি প্রণয়নকে প্রভাবিত করে এমন দুটি সামাজিক আন্দোলনের নাম উল্লেখ করো। 3, নীতি প্রণয়নে 4টি মডেলের নাম লেখো। 4, মুক্ত বাজার কি? 5, দুটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করো যারা ভারতের নীতি প্রণয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 6, আদেশমূলক অর্থনীতি কি? 7 নম্বর, কেন্দ্রীভূত পরিকল্পিত উন্নয়ন বলতে কি বোঝায়? 4, তথ্য প্রেরণ বলতে কি বোঝায়? 9 নম্বর, যুক্তিবাদী পছন্দ দৃষ্টিভঙ্গির উদ্দেশ্য কি? 10, রাজনৈতিক অর্থনীতি কি? 11, নীতি প্রণয়ন প্রক্রিয়ায় গেটরক্ষক কারা? 12, ক্রমবর্ধমানতা কি? 13, প্রাতিষ্ঠানিকবাদ কি? 14, জননীতির সংজ্ঞা দাও। 15, নীতি প্রণয়নকে প্রভাবিত করে এমন দুটি স্বার্থগোষ্ঠীর নাম উল্লেখ করো। 16, নেহরুভিয়ান দর্শনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 17, সরকারি বেসরকারি অংশীদারিত্ব বলতে কি বোঝায়? 18, ভারতের অর্থনৈতিক উদারীকরণের বৈশিষ্ট্য লেখো। 19, প্রবর শব্দের দ্বারা কি বোঝানো হয়? 20, নীতি প্রণয়ন প্রক্রিয়ায় ইনপুট এর ভূমিকা কি? আচ্ছা, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, জননীতি বলতে কি বোঝায়? জনপ্রশাসনে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 2, ভারতের জননীতির গঠন ও বাস্তবায়নের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 3, নীতি প্রণয়নে স্বার্থগোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। মডিউল 2 থেকে ফার্স্ট কোশ্চেন, জননীতি অধ্যয়নের প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 2, নীতি নির্মাণে ক্রমবর্ধমানতা মডেল আলোচনা করো। 3, ব্যবস্থাপনা তত্ত্বের ওপর একটি প্রবন্ধ লেখো। মডিউল 3 থেকে ফার্স্ট কোশ্চেন, ভারতের রাষ্ট্র কাঠামোগত সামঞ্জস্য বিধান কর্মসূচির অধীন নীতি পরিবর্তনের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ রচনা করো। 2, ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি বিশ্লেষণ করো। 3 নম্বর, ভারতের উন্নয়নে নেহরুভিয়ান তত্ত্বের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। আচ্ছা, 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। 5 নম্বরের প্রথম প্রশ্ন, ভারতের নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী স্বার্থগোষ্ঠীগুলির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর, নীতি প্রণয়নে গোষ্ঠীতত্ত্বের ওপর একটি সংক্ষিপ্ত সীমারেখা দাও। 3, ভারতের নীতি নির্ধারণের ওপর প্রভাব বিস্তারকারী সামাজিক আন্দোলনগুলির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 4, কাঠামোগত সামঞ্জস্য বিধান কর্মসূচির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বর, ভারতের রাজনৈতিক অর্থনীতি এবং নীতি প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক আলোচনা করো। প্রথম 5টা ভীষণই ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে পড়বে। 6 নম্বর, নয়া উদারবাদী রাষ্ট্রের নীতি প্রণয়নকে কিভাবে প্রভাবিত করে? 7, জননীতি অধ্যয়নে যুক্তিবাদী পছন্দের তত্ত্বের আলোচনা করো। জননীতি অধ্যয়নে প্রবাদ তত্ত্বটি আলোচনা করো। 9 নম্বর, জননীতি অধ্যয়নে ক্রিয়া তত্ত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 10, জননীতির মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এ কটা কোশ্চেন পড়লে তোমরা 100% পরীক্ষায় কমন পাবে। আচ্ছা, তোমাদের এই অ্যান্সারগুলো প্রয়োজন হলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমি অ্যান্সারে একটু ডেমো দেখিয়ে দিই। এই যে তোমরা এই আকারে এখানে 5 মার্কসের অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে। জননীতির বৈশিষ্ট্য, জননীতি অধ্যয়নে ক্রিয়াতত্ত্বের উপর একটি সংক্ষিপ্ত টিকা। তোমরা এই পিডিএফটি কালেক্ট করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে
পিডিএফটি কালেক্ট করতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।